আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আঙ্গা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। নবীর শুভ আগমনে যখন আমরা জুলুস করতে যাই, কথা বলতে যাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈদ শব্দ পর্যন্ত কিছুদিন আগে বাদ দিয়ে দিয়েছিল। তো শুভ বুদ্ধির উদয় হয়েছে বটে বলে ঈদ শব্দটি আবার পুনরায় সংযোজন করেছেন। তো আমি বিশ্বাস করি যারা এখন এই জশ্নে জুলুসের বিরুদ্ধে আচরণ করছেন তারা কোনো না কোনো ভাবে এই দিনটাকে তারা পালন করবে এবং অলরেডি পালন করা শুরু করেছেন। আমরা মিলাদুন নবী করলো, তারা সিরাতুন নবী মাহফিল করে, অর্থাৎ মিলাদুন নবী ঠিকই চলতেছে, হয়তো ব্যানারটা পাল্টাইতেছে, মিলাদুন নবী কিন্তু ঠিকই চলতেছে। হয়তো আমরা মিলাদুন নবী করি, ওরা সিরাতুন নবী করে, অর্থাৎ এই দিনটা কিন্তু উদযাপন হচ্ছে, এটাও তো আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের সকলকে না, আপনি বাতাস করেন, আপনি মুরব্বী না, আমার চাইতে বয়স বড় না, আরে করেন না, এটা বসেন না, করেন না, আপনি আমার মুরব্বী। তো যাই হোক, সব কথার এক কথা হলো, আপনারা এই বামই লাখাই আপামর সুন্নি জনতা প্রতি বছর যে আঙ্গিকে আপনারা এই প্রোগ্রামটা করেন, আমার মনে হয় এইভাবে অন্য কোথাও আমি প্রোগ্রাম দেখি না। এটা কিন্তু একটা প্রভাব এই এলাকার মধ্যে, এই হবিগঞ্জের মধ্যে আছে যে আপনারা শেষ পর্যন্ত মানুষগুলো মাহফিলে অবস্থান করেন। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ রইস মিয়া সাহেব এবং সভাপতি জনাব আব্দুল খালেক সাহেব সহ অনেক অতিথিরা, বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় দুইজনই এখানে বসা এবং আমার সাথে ফোনে কথা হয়েছে। আমি কিভাবে আসতে চেষ্টা করেছি সেটা বোঝাইতে পারি নাই। তো আল্লাহ একটু ছায়া দাও, আমরা যেন কিছু কথা বলতে পারি, শুনতে পারি। মসজিদ যেহেতু কাছে আসে, আমরা আমাদের সুবিধা মতো নামাজটা আদায় করবো ইনশাআল্লাহ। বলেন না? একটু সবাই দুইটা হাত উঁচু করে নবীকে দেখান, আমরা সবাই খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সুন্নিদের উদ্দেশ্যে কিছু কথা বলে ওয়াজ করব। ওয়াজ জীবনে বহুত করছি, এখন সোজা কথা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সুন্নিরা বানের জলে বেশে আছা কচুরি পানা নয়। আমরা সুন্নিরা ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। অনেকে বলে যে না জানা সুন্নিদের কি অবস্থা হয় রে, এরা তো জানে না আমরা হুসাইনি কাফেলার মানুষ। এরা তো, এদেরকে জানতে হবে আমরা বদরের ইতিহাস হৃদয়ে লালন করি, তায়েফের ইতিহাস হৃদয়ে লালন করি, হুনাইনের ইতিহাস হৃদয়ে লালন করি, কারবালার ইতিহাস হৃদয়ে লালন করি। আমাদের সুন্নিদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের সুন্নিদের হৃদয়ে আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহের রক্ত লালন করি। কথা বলেন ঠিক কিনা? সুন্নি সব দলের ভিতরে আছে, আছে কিনা বলেন? যে যে রাজনীতি দল করেন না কেন, সব রাজনীতি দলের ভিতরে সুন্নি আছে। তো সুতরাং সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি থাকবে। সুন্নিরা সংঘাতে বিশ্বাস করে না, সুন্নিরা মারামারিতে বিশ্বাস করে না, হানাহানিতে বিশ্বাস করে না, সন্ত্রাসীতে বিশ্বাস করে না। তাই বলে সুন্নিরা নম্র ভদ্র ঘরে বসে থাকে বলে এই সুন্নিদেরকে দুর্বল মনে করা যাবে না। এই জন্য সুন্নিরা যদি যতবার মাঠে রাজপথে নেমেছে ততবারই সুন্নিরা জয়ী হয়েছে, কারণ সুন্নিদের পক্ষে মদিনাওয়ালা আছে, সুন্নিদের পক্ষে ওলি আল্লাহরা আছে, সুন্নিদের পক্ষে সাহাবায়ে কেরাম আছেন। এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য আমরা বলবো, আমরা যারা বিভিন্ন দরবারের মুরিদ আছি, বিভিন্ন পীর মাশায়েখের মুরিদ যারা আছি, আল্লাহর ওয়াস্তে শুধু এক হন, শুধু এক হন, আর কিছু লাগবে না। কয়েকটা ওই গোলাপ শাহ রহমাতুল্লাহের মাজার রক্ষা করতে লাগে একটা পাগল গেছে, পাগলের ডরে আর কেউ আইছে না, কারণ ওলি আল্লাহরে পাগলও ভালোবাসে। কথা বল ঠিক কি না? ওলি আল্লাহ সবার জন্যই ওলি আল্লাহ। ওলি আল্লাহকে ভালোবাসার অধিকার
শুধু সুন্নিদের না, যারা অন্য অন্য আকীদা লালন করে তারাও ওলি আল্লাহকে ভালোবাসতে হবে। কথা বল ঠিক কিনা? ওলি আল্লাহর সবাই মানতে হবে। এই জন্য ওলি আল্লাহর মাজারে যখন আক্রমণ আসবে তখন এটা শুধুমাত্র আমরা সুন্নিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা হিন্দু পাড়ায়ও ছড়িয়ে পড়বে। কথা বল ঠিক কিনা? কারণ হিন্দুরাও সম্প্রীতি পছন্দ করে, হিন্দুরা মন্দিরে যাবে, আমরা মসজিদে যাব। আমরা যখন হিন্দুর মাজারকে হিন্দুর মন্দিরকে পাহারা দেই, তো হিন্দুও তো কোনো এক সময় আল্লাহর ওলির বিরুদ্ধে কেউ নামলে ওই মাজার পাহারা দেওয়ার জন্য হিন্দুরা পর্যন্ত মাঠে নামবে। কারণ এই দেশটা সম্প্রীতির দেশ, এই দেশটা সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের লোক বাস করবে, যার যার স্বাধীন মতো বাস করবে, কেউ কারো ধর্মের উপর আঘাত করে কথা বলবে। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বার্তাটা দেওয়ার জন্যই নবীর শুভ আগমন হয়েছে। এই বার্তা দিয়েছেন রাসূল এই দুনিয়াতে এসে। দেখেন এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা সকল কিছু ভুলে গিয়ে একটা কাতার হয়ে গেছি। কারণ নবী হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মাঝে আমাদের উত্তম আদর্শ আছে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কখনো নবীর পক্ষের লোক নয়। যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারা কখনো নবীর পক্ষের লোক নয়। এরা সুবিধাবাদ জিন্দাবাদ। এদের সাথে আমাদের সম্পর্ক নয়, আমাদের সম্পর্ক হবে আশিকে রাসূলদের সাথে। কথা বলেন ঠিক কি? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, হাজার হাজার মানুষ এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যারা এসেছেন, আপনারা জানেন এই মাহফিলটা প্রতি বছর পালিত হয়। প্রত্যেকটা মানুষ আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যারা এই মাহফিলের মধ্যে আরামের ঘুম হারাম করে হাজার ব্যস্ততা দূরে ফেলে দিয়ে সারা রাত্র পর্যন্ত যারা মাহফিলটা ভোগ করার জন্য যারা মাহফিলে আজকে উপস্থিত হয়েছেন, আমরা এমন একজন নবী পেয়েছি, নবীর একজন সাহাবী যার নাম হলো বারা ইবনে আযিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করলো, হে বারা ইবনে আযিব, আপনার কাছে জানতে চায় আমার নবীর চেহারা মুবারকটা কি তলোয়ারের মতন চিকচিক করত? সুন্দর তলোয়ার যেগুলো আছে তলোয়ারের মতো কি আমার নবীর চেহারা মুবারক চিকচিক করত? বারা ইবনে আযিব বলেন, না, আমার নবীর চেহারা মুবারক তলোয়ারের মতো চিকচিক করত না। আমার নবীর চেহারা মুবারক আকাশের চাঁদের চাইতে আরো উজ্জ্বল ছিল। এক সাহাবী বলেন, আমি একদিন আমার নবীর কাছে গেলাম। নবীর কাছে যাই আমি আমার নবীর পাশে আমি দাঁড়াইলাম। আমার নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর পরিহিত অবস্থায় ছিল। ওই সাহাবী আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। আমি রাতের বেলা নবীকে দেখেছি। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আমার নবীর গায়ের মধ্যে একটা চাদর পর অবস্থায় ছিল। ফাজালতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার। চাদর পরিহিত অবস্থায় একবার আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আরেকবার আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? একবার আমি নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আরেকবার আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম। ওই সাহাবী বলতেছে, ফালাহু আহসানু ফি আইনি মিনাল কামার। যখন আমি নবীর চেহারার দিকে তাকাইছি, আসমানের চাঁদের দিকে তাকাইছি, আমি দেখলাম আমার নবীর চেহারা মোবারক চাঁদের চেয়ে আরো সুন্দর। এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, হে আয়েশা, আমার নবীর চরিত্র কেমন? আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনে জবরের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের আয়াতের
মধ্যে যেহেতু যাররা পরিমাণ সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার যুবক ভাইরা, আমি নবীর শান বলছি। আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন। আয়েশা বলতেছে, একদিন আমার ঘরের মধ্যে আমার হাতের সুইটা পড়ে গেছে, ঘরটা অন্ধকার, সুইটা খুঁজে পাই না। ইন দি মিন টাইমে আমার নবী ঘরের ভিতরে ঢুকেছে, নবীর চেহারা মোবারকের নূরে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমি আমার নবীর নূরের আলোতে আমি ওই সুইটা খুঁজে পেয়েছি। ঠিক এমন ভাবে আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, আয়েশা নবীর চেহারাটা কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর দেইকা মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে ফলাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেতেন, ওই মিশরের মেয়েরা ফুল কাটতে যায় আঙ্গুল নয়, ওই মহিলাদের কলিজা কাটতে কাটতে খান খান করে ফলাইতো। ওই মিশরের মহিলারা যাররা পরিমাণ কোনো টের পেত না। আমার নবী এত সুন্দর, আমার নবী এত নূর, ওই নূর নবী দুনিয়ার মধ্যে 12 রবিউল আউয়াল তাশরীফ এনেছেন। সারা বাংলাদেশ জুড়ে অনেক মৌলবীদের ফতোয়া ছিল 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করা যাবে না। এখন তাকায় দেখেন, শুধু 12 রবিউল আউয়াল না, রবিউল আউয়ালের 1 তারিখ থেকেই ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। এখন স্বাগত র্যালি চলতেছে। শুধুমাত্র তাই নয়, আফগানিস্তান একটা রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রটা তালেবানদের হাতে। ওই তালেবান রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী, আফগানিস্তানে ঈদে মিলাদুন নবীকে প্রকাশ্য রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়া উদযাপন চলতেছে। একটা নয়, দুইটা নয়, 148টা দেশে ঈদে মিলাদুন নবী পালন হইতেছে। বন্ধুরা আমার, ফিরে আসেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহনায় ফিরে আসেন। এখনো সময় আছে, ফিরে আসেন। নবীর শুভ আগমনে একমাত্র ইবলিসে বেজার ছিল, সবাই খুশি ছিল, একমাত্র মিস্টার মালাউইন্না বেজার ছিল। আর নবীর আগমনে এমন আগমন, যে আগমনে আমার আল্লাহর খানায়ে কাবা মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। বড় মারহাবা বলবেন না? মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার নবীকে রাজি রাখলে কেমন লাভ হবে? আজকে শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনা নয়, আমি গতবার করেছি, আমি বুঝাইয়া দিয়ে দিতে চাই আমার নবীকে ভালোবাসলে কেমন লাভ আছে। রৌদ্রের মধ্যে বসে আছেন, কপাল ঘামতেছে, কিন্তু মনে রাখবেন নবীর মহব্বতের কপালের ঘাম আপনার মিজানের পাল্লাই না যাতে উসিলা হয়ে যেতে পারি। এইভাবেই তো আমরা নবীর মহব্বত ধারণ করি, নিজের বাবার পকেটে টাকা খরচ করি, রৌদ্রে ঘাম ঝরাই, টাকা খরচ করে প্যান্ডেল সাজাই, আর এসির তলে বৈশা বৈশা ফতোয়া দেওয়া সহজ। আর নবীর মহব্বতে রৌদ্রের ভিতরে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর সালাম দেওয়া বড় কঠিন। সুন্নিদের কাছে ব্যাপার না, সুন্নিদের কাছে ব্যাপার না। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন
নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা। পাগল রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে বাবার বাবা, লাখের বাবা, কি দিয়া ওয়াজ বুঝামো? আমার নবী কি নূর না মাটি? নূর। আর বড় করে বলেন নূর। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? কত জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন। টান্দার সময় বলিউম দিরো না। আমার নবী কি নূর না মাটি? নবীর একজন সাহাবীর কথা মনে হয়ে গেছে, কইতাম নি? বলবো নি? নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা কইতেন না? যার নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীরে প্রশ্ন করছে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক বানাইছে। যখন মাটিও নাই, আর আমরা মোল্লার তো মাটি দিয়ে বানাইছি। আচ্ছা, মিছা কথা তো লিমিট আছে। মানুষ জানেন না কেন এমন ফুলটি মারে। এই সকালবেলা একটা থেকে বিকালবেলা বুঝা যায়। নীল নদের পানি যেমন নীল না, আর ইসলাম ও ইসলাম না। একটা লিমিট তো আছে। দুই নম্বরে তো একটা বাটপারিত একটা সিস্টেম আছে। এটা পকেশ চুরি, এটা চুরি কোন, এটা ডাকাতি কোন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জাবের নবী পরীক্ষা খনন করার সময় জাবের এমন ক্ষুধা লাগছে, নিজের পেটের ক্ষুধার দিকে তাকায়া বলতেছে, নবী তো নিজের হাতে পাত্র বাঁধতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী তো পেটে খিদা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ক্ষুধা লাগছে, সাহাবারও তো ক্ষুধা লাগছে। তো নবীজির চেহারা মোবারকের ভিতরে একদম আনন্দ, মানে পেটের ক্ষুধার ছাপ চেহারা মোবারকে ভাসে না। সাহাবীকে ঘটনাটা কি? তা একটু পাঞ্জাবিটার সাইজটা দেখতেছে, আমার নবীজি পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে রাখছে। কি বেঁধে রাখছে? পাথর মোবারক। তো ওই মুহূর্তে জাবের বুঝতে পারলেন যে নবীর পেটের ক্ষুধা আছে, কিন্তু বলতেছে না। জাবের রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইতেছে আপনারা একটু দাওয়াত খাওয়াইতাম। সুবহানাল্লাহ। কি রাহমাতুল্লাহ আলামিনের দাওয়াতের অফার দেওয়াটা, এটা দুর্ভাগ্য না সৌভাগ্য? মারহাবা বলতেন না? আর ওই সৌভাগ্যের কথাটা শোনাটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূল, আমি আপনার দাওয়াত খাওয়াইতাম। রাসূল ডাক দিয়ে কই, যাবে? আমি শুধু একলা যাবো? আমার সঙ্গে পুরা কাফেলাটা যাবে। জাবের কই, রাসূল তো জানে আমার ঘরে কিছু নাই, এখন তো কাফেলা লিয়া যাবে, আমি কি খাওয়াবো? আবার মনে মনে কয়, আমার টেনশন করার দরকার নাই। যেই নবীজি বর্তমানে মুখে আঙ্গুল মোবারক ধরলে আঙ্গুল থেকে জান্নাতি পানি বের হয়, যেই নবীজি কোন রকম খাবার পাত্রে ঢুকাইয়া ঢাকনা লাগাইয়া দিলে হাজার হাজার মানুষ ওই পাতিল থেকে খাবার খায়, আমার ঘরে খাবার আছে না নাই, এই চিন্তা আমার করতে হবে না, রাসূল বুঝবে।
বাড়িতে যায় একটু শুনছো রাহমাতুল আলামিনকে দাওয়াত করছে মুরব্বিরা জানেন এই ছোট্ট কিশোর বয়সে পোলাপান গুলো জানে না এদের কি ইতিহাস জানাইতে হবে নাইলে এদের ঈমান নষ্ট করে ফেলবে এবার আমার নবীর কথা গিয়ে ঘরে বললেন স্ত্রী বললেন কি খাওয়াবেন অসুবিধা কি বকরি আছে ঘরে আটা আছে দুইজনে দইরে একবারে বকরি জবাই করে বানাইছে রান্না বসাই দিছে রাসূল গোছাইতেছে এক পোলা আরেক দুইটা সন্তান তো একটা আরেকটারে জিগায় আমরা বকরিটা কই বলতেছে কো বকরি তো আব্বা জবাই করে বানাইছে কই জবাই আবার কেমনে করে কই তুমি একটু শোও আমি তোমারে দেখায় দেই এক ভাই আরেকবার গলার মধ্যে ছুরিটা চালাই দিছে মা রক্ত দিকা কি করলি রে ভূত আরবে তো অনেক পাহাড় আছে ছোট ছোট পাহাড় তো ভর্তি মার ডরে দৌড়ায়া পাহাড়ে গেছে পাহাড়ের উপরে উঠছে ওই পোলাও পাহাড় থেকে পড়ে মারা গেছে ওই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আয়েশা বলতেছেন তুমি কাঁদতেছো কেন তখন স্ত্রী বললেন কাঁদবো না কি করব আপনি বকরি জবাই করছেন এক ভাই আরেকবারে জবাই দেখাইতে যাইয়া কি হয়ে গেছে জবাই হয়ে গেছে এইজন্য কাঁদতেছি স্ত্রী ডাক দিয়ে কয় আমার সন্তান চলে গেছে কাঁদতেছি তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে তুমি বলতেছো কি নবী আসতেছে আর তুমি সন্তানের জন্য কাঁদতেছো আরে নবী আসতেছে তুমি সন্তানের জন্য কাঁদতেছো তুমি কি জানো না রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তুমি কি জানো না বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে ওয়ান নাস আজমাইন সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে তুমি যদি নবীর শুভাগমনে খুশি না হইয়া সন্তানের জন্য কান্না করো আমি এবং তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে তাইলে বোঝা গেল শুভ আগমনে বেজার হওয়া যাবে না নবীর আগমনে খুশি হতে হবে চোখের পানি মুছে ফেল কথা বলবেন না নীরব থাকবেন স্ত্রী চোখের পানি মুছে ফেললো বস্তা একটা হাতে নিয়া দুইটা সন্তানরে বস্তার ভিতরে ঢুকাইয়া মুখের মধ্যে বান দিল ঘরের কোণার মধ্যে সন্তান দুইটারে বান দিয়া রাইখা দিল রান্না বান্না শেষ হয়ে গেল আমার নবী সাহাবীর কাফেলা নিয়ে চলে এসেছেন আমার নবী জিজ্ঞাসা করে ও জাবের রান্না শেষ হইছে নি ও নবী আমরা তো আপনার অপেক্ষা করতেছি আপনি অনুমতি দিলে খাবার দিয়ে দিব নবীজির দস্তরখানার মধ্যে সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে বসে গেছেন ওই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা খাবার দিয়ে দিলেন আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা আমার নবী গায়েবের খবর দেনওয়ালা আমার নবী ডাক দিয়া বলে জাবের তোমার বাড়িতে খাইতে এসেছি মেহমান আর মেজবানের খেলা এখন এই ঘরের ভিতরে সাহেবে দাওয়াত সাহেবুল বাইত যারা রয়েছেন তোমার কলিজার টুকরা দুইটা সন্তান কোথায় আমি নবী বলতেছি আমার সঙ্গে তারা খাবার খাইতে হবে আগুন লাগা গেছে হৃদয়ের ভিতরে ওই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিপদে এখন যদি বলি আমার দুইটা ছেলে একটারে মাইরা ফেলাইছে আর একটা মরে গেছে আমার নবীর মন খারাপ হইতে পারে কষ্ট পাইতে পারে খাবারের ব্যাঘাত করতে পারে জাবের রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বইলা স্ত্রীর কাছে গেল বন্ধুরে আমার এবার স্ত্রীর কাছে যায় বলে শোনো গো নবীর দাওয়াত করেছি সৌভাগ্য এখন নবী যে বলতেছে আমার জাদুমণি দুইজনকে ডাকার জন্য এরা তো মরে বস্তার ভিতরে বন্দি এখন আমি কি করব যদি বলি ডাক দিতে পারতাম না তাইলে নবী কষ্ট পাবে যদি বলি দুইজন মারা গেছে তাইলে নবীর মনে কষ্ট আরো বাড়বে খাবারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এখন আমি কি করব স্ত্রী ডাক দিয়া কয় স্বামী
নবী বলছে ডাক দেওয়ার জন্য আপনার জন্য ডাক দেওয়া ওয়াজিব, আপনার জন্য ডাক দেওয়া ফরজ। আসুক না আসুক আপনি সন্তানের বস্তার কাছে যায় ডাক দিয়ে কোন নবী ডাকতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চিৎকার মারে এখন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, নবীর ভালোবাসা কি জিনিস? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার কাছে গেছে, যাইয়া নবী যেইভাবে বলছে তোমার সন্তান দুইটারে ডাক দাও, সন্তানের বস্তার কাছে যাইয়া ডাক দিয়ে জাদুমণি রে তোরারে নবী বলছে ডাক দেওয়ার জন্য আমি ডাক দিছি, তোরারে নবী ডাকতেছে। এই কথা বলতে দেরি স্ত্রী বলতেছে, আর যেমন ভাবে আমাদের দেশে সেনাবাহিনী যেমন করে মাটির মধ্যে এইভাবে হাঁটু গাইরা আর হাত দিয়ে ট্রেনিং দেয়, অস্ত্র চালায়, এমন ভাবে দুইটা সন্তান বস্তার ভিতরে নড়াচড়া শুরু করে দিয়েছেন। স্ত্রী ডাক দিয়ে আমার শ্বাস জাদুমণি দিয়ে লড়তেছে। এবার যাবে মুখ খুইল্লা দিছে, খুইল্লা দিতেছে এই দিক দিয়ে আর ওই দিক দিয়ে। আমার নবী বলতেছে সাহাবীরা রে জাবেরের দুইটা সন্তান আসতেছে, তোমরা জাবেরের বাড়ির বকরির গোশত খাইবা, কিন্তু হাড্ডির মধ্যে ধরবা না, হাড্ডিগুলো যেমন আছে এইভাবে আলাদা রাইখা দিবা। সাহাবায়ে কেরাম গোশত খাবে না, হাড্ডি রেখে দিবে ওয়াদা করলো। ওই দিক দিয়ে জাবেরের ওই নবীর কথা রক্ষার্থে যাইয়া বলে ও বাবা নবী ডাকতেছে। এবার যখন বস্তাটা খুইল্লা দিছে, এই দুইটা সন্তান বস্তার ভিতর থেকে বের হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে দাঁড়ায়া গেছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা আমার, নবীর সামনে গিয়ে দাঁড়ালো, নবীর পাশে গিয়ে বসলো, সাহাবায়ে কেরাম খাওয়া শুরু করলো। সব খাওয়া শেষ হয়ে গেছে, হাড্ডিগুলা পড়ে আছে। আমার নবী ডাক দিয়ে আল্লাহ গো, যে জাবের আমার মহব্বতে বকরি জবাই করে, যে জাবের আমার মহব্বতে সন্তানের কুরবানি ভুলে যায়, যে জাবের সন্তানের সব কষ্ট ভুলে গিয়ে আমি নবীকে হাসি মুখে বরণ করেছে, ওই জাবের আমাকে মেহমানদারি করার জন্য বকরি জবাই করেছে। এবার নবী যখন বলেছেন আমার আল্লাহ ওই হাড্ডিগুলা থেকে জাবের বকরি বানায় দিছি, তার মানে প্রমাণ হয়ে গেল নবীর ভালোবাসা ঘাম পড়াইলে লস নাই, নবীর ভালোবাসায় অর্থ দিলে লস নাই, নবীর ভালোবাসায় রক্ত দিলে লস নাই। যদিও দেখবেন সাময়িক লস হইতাছে, কিন্তু হাকিকতে অনেক লাভ আছে। নবী রাজি হইয়া গেলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য দুনিয়ার জমিনের মানুষগুলো নবীর ভালোবাসার কথা বলে না, অথচ আমার নবী আপনার নবী কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে নবীর শান বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। শুধুমাত্র তাই না, আল্লাহ কোরআনে নবীর শান বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বলতে গিয়ে বলেছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ নবীর শান বলতে গিয়ে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবীর শান বলতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ নবীর শান বলতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বলতে গিয়ে বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রী সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। আমার নবী কাহার মতো না, এই জন্য নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী কাহার মতো। আর জোরে কোন কাহার মতো? आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे आला मारा नबी सबसे वाला
हो आला मारा नहीं क्या खबर कितने तारे किले छुप गए पुरने डूबे ना डूबा हमारा नबी बोलो सबसे आओ ला हमारा नबी सबसे वाला हो अल्लाह हमारा नबी जोरे जोरे की अल्लाह আকবার বলা যাবে না ওই সাহাবের কথা বলছিলাম নবীরে ভালোবাসা লাভ হলো না লস হলো আমরা কি লাভ চাই না লাভ চাই দুনিয়ার কোনো অর্থ দরকার নাই নবীরে পাইয়া গেলে কবরের মধ্যে কোনো চিন্তা নাই নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেন নি আরে হারাম না মিয়া আপনি দাঁড়ান না কষ্ট হইছে নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেন নি রোজা যে রাখছেন কবুল হইছে কিনা জানেন নি জিকির যে করছেন কবুল হইছে কিনা জানেন নি হজ যে করবেন কবুল হইবে কিনা জানেন নি যাকাত যে দিবেন কবুল হইছে কিনা জানেন নি ইবাদত যে করছেন কবুল হইছে কিনা জানেন নি তো নামাজ পড়ছেন কবুল হইছে কিনা জানেন না রোজা রাখছেন কবুল হইছে কিনা জানেন না হজ করছেন কবুল হইছে কিনা জানেন না তো কিতালে হাসর মাঠে উঠবেন মিজানের পাল্লার কন্ডিশনটা কি হইব যদি জিজ্ঞাসা করি আমার নামাজ যদি হয়ে যায় যে নামাজ কবুল হয় নাই রোজা কবুল হয় নাই যাকাত কবুল হয় নাই হজ কবুল হয় নাই তাইলে আমি কি করব আমার কাছে ইবাদত কবুলের গ্যারান্টি কারো নাই আমার কাছে ইবাদত কবুলের ওয়ারেন্টি কারো নাই তাইলে আপনাদের কাছে কি আছে লাখাইবাসীর কাছে কি আছে বামুর কাছে কি আছে আর একটা গ্রাম কোন না কালাউগের কাছে কি আছে মশাদিয়ার কাছে কি আছে বাদিকারের কি আছে করাবে কি আছে গ্রাম বি আছে না দিকা আছে কি না কোন না কি লাগা তো আপনাদের কাছে কি আছে তখন আপনি উত্তর দিবেন এইভাবে যে আমার কাছে আমি নামাজ পড়ছি নামাজ কবুলের বাহাদুরি আমার কাছে নাই রোজার গ্যারান্টি কার্ড নাই হজের গ্যারান্টি কার্ড নাই যাকাতের গ্যারান্টি কার্ড নাই আমরা এখান থেকে তাৎক্ষণিক কণ্ঠে বলবো ইবাদত কবুল হইছে কিনা আমাদের জানার ক্যাপাসিটি নাই কিন্তু একটা ক্যাপাসিটি হৃদয়ে ধারণ করি একটা ক্যাপাসিটি আমাদের অন্তরে ধারণ করি আমরা হাসরের মাঠে বলবো ইবাদতের গ্যারান্টি নাই কিন্তু নবীকে ভালোবাসি এই গ্যারান্টি কেন আমার কাছে আছে কথা বলেন ঠিক কিনা বলেন নবীরে ভালোবাসার গ্যারান্টি কেন আছে আল্লাহ হয় যেই নামাজ ছাইরা দিছি একটা ফিডও মারি করতে না ঠিক যেই রোজা ছাইরা দিছি একটা ফিডও মারি করতে না কিন্তু নবী যদি থাকে রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মত যদি কবিরা গুনাহ কইরো ফালা এদের অন্তরে যদি আমি নবীর মহব্বত থাকে আমি নবী তাদের জন্য সুপারিশ করব তাইলে এই মিলাদুন নবী ভালোবাসার বই প্রকাশ যে নবীকে ভালোবাসি বলেই তো রোদ্রে বসে রইছি এইগুলো নিয়ে আমরা হাসর মাঠে উঠব রাসূলকে কত ভালোবাসি তো এই ভালোবাসার যা তুমি কি তাকে বুঝতাছি বুঝছি আধা ঘন্টা ধরে বুঝতাছি বুঝেন না লস নাই এটা দিলে লস নাই প্রথম দিকে কই আমার সময় নষ্ট দিকে কই নাই এইজন্য ডাইরেক্ট ওয়াজ শুরু করছি খুতবা করি নাই আপনারা কি কষ্ট হইতাছে আজকে একটা জিকির হইব না ইনশাআল্লাহ রাজি আছেন নি আর দিনের বেলা তো চলতো না বাবাইতা আরে লাখাই পোলা বান্দা আমি চিনি এরা নবীর পাগল হাত তোলে এরা নবীর পাগল ওলির পাগল কোরআনের পাগল ইসলামের পাগল মিলাদুন নবীর পাগল ঠিক কি না বলেন এরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না জীবন দিবে কিন্তু ঈমান দিবে না আর এটাই হবে আমাদের নাজাতের দরিয়া ঠিক কি না তাহলে নবীর মহব্বতে কুরবানি দিল লাভ সন্তানদের কুরবানি দিছে লাভ হইছে কি নাই এই জন্য আপনারা একটু লাভ নেবেন এখন লাভটা কি নবীরে ভালোবাসি জানও ভালোবাসি মালও ভালোবাসি আসিনি আপনাদের আসিনি ফুলাবান আসিনি দেন কান্দা করে লাই এরপরে কই যাই কইতারি না আপনার কষ্ট হইতাছে হাত তোলেন বিসমিল্লাহ কইরা পকেটে হাত দেন সবাই রেডি রাখেন 2 টাকাও যেন দেন লাভ হলো কি জানেন সিদ্দিক আকবর বলতেছেন
মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। হযরত সিদ্দিক আকবর বলছেন, এই সিদ্দিক আকবর বলছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের প্রিয় সাহাবী বলছেন, সেই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে জান্নাতে বন্ধু হবে। তো সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে বন্ধু হইতে চাই কি চাই না? একটু চাই কি চাই না? ভাইরা আমার, আপনাদের ছেলেরা পাঠান, পকেটে হাত দেন। আপনারা একটু মেহেরবানি করে পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে আমার সাথে সাথে বলবেন, রাজি আছেননি? রাজি আছেননি? নূর নবী, নূর নবী। এবার হাত তোলা দরকার নাই, ফরওয়ার্ড হাত দেন। নূর নবী, হে মায়ার নবী, হে মিলাদুন নবী, হে জিন্দা নবী। কি একজন কেন, আর কই? কি আশ্চর্য, কি আশ্চর্য! আপনাকে টাকা নিয়ে বসে রয়েছেন না? ওই যে বই রয়েছে, নেই না নাই, লোক পাড়া ও আরেকজন দিছে 100 টাকা। আরেকজন, সবাই বলেন নূর নবী, সবাই এ নূর নিয়ে, হে মায়ার নবী, হে জিন্দা নবী, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, সবাই হে নূর নিয়ে, চে মায়ার নবী, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। নূর নবী, হে মায়ার নবী, সেই নূরেতে সারা জাহান হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এই মিলাদুন নবী উপলক্ষে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। আর একটা প্রতিবাদ তো না করে পারতাম না। আমি যখন ওই বাজারে আসছি, কোন হুজুর জানি একটা আলোচনা চলছিল, এই কথাটা আমি একটু সংযুক্ত করে যাই, আপনারা এটা রেকর্ড করে রাখবেন, বুঝছেন নি? উল্টা পাল্টা ছেড়ে না, কামের কি ছেড়ে না। শুনেন, ইদানিং আল্লাহর ওলিদের মাজার ভাঙা হচ্ছে, ফেসবুকে দেখছেন কিনা? আমি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অনতি বিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। মন্দিরে যখন 2-1টা মন্দিরে আক্রমণ হয়েছিল, আপনি নিজেকে পরিদর্শন করেছেন, এতগুলো মাজার ভাঙা, 55টা মাজার ভাঙা হয়েছে। এই পর্যন্ত আপনাদের উপদেষ্টাদের কাউকে সেখানে যাইতে দেখলাম না। আমার কথা হলো, যদি কোনো আল্লাহর ওলির মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। তাই বলে আল্লাহর ওলির মাজার ভাঙ্গা, এটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হতে পারে। এই জন্য আমি অনুরোধ করব, অনতিবিলম্বে দুর্বৃত্তকারীদেরকে আইনের আওতায় আনুন। আর না হয় এই সুফিবাদী সুন্নি জনতা, এরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করার জন্য তারা রাজপথে নামবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি পরিষ্কার ভাষায় বলি, মাজার নিয়ে কোনো ভণ্ডামি চলবে না, মাজারে কোনো সেজদা চলবে না।
মাজারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ চলবে না, মাজারে কোনো গাঞ্জা ইয়াবা নেশা কোনো এই সমস্ত দ্রব্যাদি চলবে না। এই মাজারকে সুরক্ষা করার দায়িত্ব সরকারেরও আছে, আমাদেরও আছে, কথা কোন ঠিক না? আর যারা মনে করতেছেন যে আল্লাহ ওলির মাজার ভাঙলেই বুঝিস সব সমস্যার সমাধান হয়ে যাবে, না। আপনি যার মাজার ভাঙতেছেন তার সম্পর্কে আপনি কি জানেন? আপনার দৃষ্টিতে সে যদি পাগল হতে হয়, আল্লাহর দৃষ্টিতে সেটা ওলি আল্লাহ হতে পারে, কথা কোন ঠিক কিনা? সে আল্লাহর কাছে ওলি আল্লাহ হিসেবে পরিগণিত হতে পারে। এজন্য কার মধ্যে কি আছে দীর্ঘদিন ধরে যে জায়গাটা মাজার হিসাবে চলে আসছে, এই জায়গাটা হুট করে এখন আপনারা ভাঙতে যায়েন না। হ্যাঁ, কোন সময় ভাঙা যাবে? এই যেমন এই আমলে একটা লোক এই তুলা গাছের নিচে বসছে, যদি কোনো ব্যক্তি এই তুলা গাছের নিচে মাজার কইরা ফেলা, বসার কারণে আমরা প্রতিরোধ করব। কারণ ওলি আল্লাহদের দেহ ছাড়া কবর হয় না, মাজার হয় না। এই সমস্ত গায়েবী মাজার, এই সমস্ত নাম টাম যারা দিবেন, এগুলো আই ডোন্ট লাইক দিস, ডোন্ট অ্যালাউড, এগুলো অ্যালাউ করা যাবে এবং ইসলামের মধ্যে তার কোনো সম্পর্ক নাই। এজন্য আমি গত কিছুদিন আগে দেখেছি নাসিরনগরের কোন জায়গায় অনেকগুলো কাঠের মধ্যে আগুন ধরায়া মানুষগুলো ঘুরা ঘুরা তাওয়াফ করতেছে, কি জানে পড়তেছে, আর এমনি সালাম দিতেছে। এই সমস্ত কারণে আমাদের সুন্নি জামাতের বদনাম হচ্ছে। এগুলো নিয়ে আমরা বারবার বলেছি, অনেকবার সতর্ক করেছি। আমাদেরকে বলছে আমরা নাকি তাদের সাথে সুর মিলাইছি। এখন তো বুঝতেছেন, এখন কিন্তু বুঝতেছেন আপনারা কেন বলছি যে আপনারা সংশোধন হয়ে যান। আপনারা যদি সংশোধন হয়ে যেতেন, এই আল্লাহর ওলির মাজারগুলো একটা বাতিলদের প্রতিষ্ঠান না। এই আল্লাহর ওলির মাজারগুলো সুরক্ষা দিয়া সংগ্রামের পর থেকে আমরা দিয়ে আসছি। এখন তারা কথা বলতে আসছে, তারা ওই মনে চায় শুধুই ঘুরিতে আশা যে দেখো নবীকে দেখা দাও, নবী গো স্বপ্নে নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেরে আঁখা আজ তুফাই ले गो से आज़म बादशाह ये हर दो आलम सदकाए इमाम आज़म दूर हो सबकी रंज़ो गम या नबी या रसूल सलाम आया हबीब सलातुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही वलिवालिदैय वलिलमुमिनीन यौम यकुमुल हिसाब। आय रब्बुल आलामीन, আজকের এই আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আল্লাহ এলাকার অনেক দূর দূরান্ত থেকে যারা পাগলের মতো এই মাহফিলটার উদ্রের মধ্যে দাঁড়িয়ে গেছে, আল্লাহ যারা ঘন্টার পর ঘন্টা বসে আছে গান জড়াইতেছে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আমিন। আল্লাহ মেহেরবানি করে, জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই গো,
কার জানাজা দিই নাই, ওই আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা বাবা, মাফ করো আল্লাহ কবরে বন্ধ নাই রে, বন্ধ নাই রে, যে জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। আমিন। আল্লাহ গো, মাইকের আওয়াজে অনেক দোকানদাররা হাত বাড়ায় দিয়েছে, ওই পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বাড়ায় দিয়েছে। আল্লাহ সবার মনের আশা আপনি পূরণ করে নেন। জীবনে একবার নবীর দিদার নসিব কইরা দেন। আজকে আমরা যেমনে বসাইছেন আল্লাহ, এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসায় রাখিয়েন। আল্লাহ, আমি গুনাহগার কথা বলবো, হাজার হাজার মানুষ বসে ওয়াজ শুনবে, আমার যোগ্যতা নাই। এরপরে এলাকায় আসলে মানুষগুলা পাগলের মতো কেমনে সামনে বসে থাকে গো আল্লাহ, আমি তাদেরকে কিছু দেওয়ার নাই। আমরা রে নবী না দেখাইয়া মরণ দিও। ও আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি সবার রোগ বিমার তুমি ভালো করে দাও। আমরা যারা অভাবে আছি অভাব দূর করে দাও। আল্লাহ, মেঘের বাণী করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এই বাংলাদেশে খাস রহমতের বরকত নাজিল করে দাও। আল্লাহ, তোমার বন্ধুর মাজারগুলোকে তুমি সুরক্ষা করে দাও। আল্লাহ, দুশমনদের চক্রান্ত থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ, মেঘের বাণী করে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।